তোমার সাথে দেখা করতে আসতেছি। ও মা, তোমার জন্য একটা স্বর্ণের চেন কিনেছি। মা গো, আমি কিন্তু বিদেশ থেকে দেশে আসি সঙ্গে সঙ্গে যেন তোমাকে দেখতে পারি। ও মা, তুমি কিন্তু এয়ারপোর্টে আমাকে রিসিভ করার জন্য যাবা, আগাইয়া নিয়ে আসতে তুমি কিন্তু যাইবা। মা দেখি বলে, মানি চিন্তা করিস না, যেই দিনকে তুই আসবি আমি মা তোর জন্য গাড়ি নিয়ে গেটের সামনে দাঁড়াইয়া থাকবো। আল্লাহর কি নিয়তি, সন্তান বাড়িতে আসার এক সপ্তাহ আগেই দরদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। দেশের লোকেরা ডাক দিয়ে বলে, না মায়ের পাগল, ওরে বলিস না, ও তো বাহিরে আছে, সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই, ওকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই, বুঝানোর মতন কেউ নাই, ওর কাছে বলার দরকার নাই, না বলেই কবরস্থ করেছে। এবার বাহির থেকে দেশে ল্যান্ড করার পর সামানা পত্র নিয়ে যখন এয়ারপোর্টের গেটে বাহির হয়েছে, এবার বাচ্চারা মারা মুরগির বাচ্চার মতন সন্তান ব্যাগ হাতে নিয়ে এদিকে তাকায়, ওদিকে তাকায়, ডানে তাকায়, সামনে তাকায়, মা কো, আমার মান আমাকে রিসিভ করে নিয়ে আসার কথা। মাকে দেখে না, না দেখে একটা চিৎকার মারছে, ভাই কলিজায় মানে না, আমার মা কো, আমার মার না এখানে আসার কথা। বড় ভাই আর কষ্ট সহ্য করতে না পেরে ডাক দিয়ে বলে, ছোট ভাই রে, চল বাড়িতে গিয়ে আমার মায়ের দেখবি। বাড়িতে যখন যাইতেছে, গাড়িতে উঠতেছে, গাড়িতে চলতেছে, বাইরে ডাক দিয়ে বলে, ভাই দেখ, আমার মায়ের জন্য সুন্দর স্বর্ণের একটা চেইন আনছি, দামি চেইন, বাড়িতে গিয়ে তো মাকে পরাইবো। দূর থেকে বাড়ির দরজায় তাকাইয়ে দেখে শত শত মহিলা দাঁড়িয়ে আছে, একজন আরেকজনকে ধাক্কায় আর বলতেছে, তোরা তাকাইয়া দা, মায়ের পাগল আইছে, কেমনে বুঝাই ওর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার সন্তান গাড়ি থেকে নামার সাথে সাথে সকল মহিলার দিকে তাকায়, মহিলারা একজন আর একজন কাপড় মুখে দিয়া কাঁদতেছে আর বলতেছে, হায় রে বালি, মায়ের পাগল রে, আমরা কেমনে বলি, তোর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার সন্তান গাড়ি থেকে নামার পর সবার মুখের দিকে তাকায়, কেউ কোনো কথা বলে না, চোখের দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এবার সন্তান বুঝতে পেরেছে, আমার দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পাশে ছিল ফুপু, ফুপুর গলা জড়াইয়া ডাক দিয়ে বলছে, ফুপু, আমার মা কই, আমার মা কই। আমি বুঝতে পেরেছি আমার মা আমাকে ফাঁকি দিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমি স্বর্ণের চেন কারে বুঝাইবো, কার স্বর্ণের চেন আমি পরিধান করাইবো, কার জন্য আমি 3টা বছর ইনকাম করলাম, কার জন্য আমি ইনকাম করে এই 3টা বছর খরচ করলাম। ও ভাই, একটু দেখো চোখের পানি ফেলাইতে পারো কিনা রে ভাই। এখানে তো অনেক যুবক ভাইরা আছেন, দাড়ি পাকা অনেক মুরব্বী বাবা আছেন, যার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আছেন না? অনেকেই তো আছেন বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই মা সন্তানের জন্য কত কষ্ট করেছে, ঈদের দিনও নতুন শাড়ি পরে না, খালি পায়ে হেঁটে হেঁটে বাবা কবর, বাবা ঈদগাহে গেছে, ডাক দিয়ে বলছে, সন্তান
বাবা তুমি কেন নতুন জামা পরো না, কেন মা তুমি কেন নতুন শাড়ি পরো না? সন্তান এবার মা ডাক দিয়ে বলে, সন্তান রে, যেদিনকে তুই ইনকাম করবে, যেদিনকে তুই চাকরি করবি, তোর চাকরির টাকা দিয়ে আমি ঈদ করব, নতুন জামা পরিধান করব। কিন্তু মালিকের কি নিয়তের খেলা, সন্তান চাকরি পাওয়ার পরে বেতন পাওয়ার সাথে সাথেই তো মা দুনিয়া থেকে বিদায়। এবার সন্তান পকেটের বুক পকেটের টাকা নিয়ে চিৎকার মারে আর মায়ের কবরের কাছে গিয়ে ঘুরে, ও মা, এই চাকরির টাকা আমি কার জন্য ইনকাম করবো রে মা? নতুন শাড়িও পরো না, আমাকে পরাইছো, তুমি খাও না, আমাকে খাওয়াইছো, পারলাম না আজকে তোমাকে আমি চাকরি কইরা একটু সুখে রাখতে, পারলাম না ভালো কিছু খাওয়াইতে, পারলাম না ভালো একটা আপেল কমলা এনে খাওয়াইতে। এমন আফসোস অনেক মানুষের মনের মধ্যে আছে না নাই? ও ভাই, তারা কি করবা শুনো। মায়ের সাথে বাবার সাথে যাদের সাথে ভালো আত্মীয় সম্পর্ক যাদের ভালো ছিল, ওই মায়ের বান্ধবী এবং বন্ধুদেরকে নিয়ে একটু ভালো ভালো খাওয়াও। অথবা এই যে মাদ্রাসা আছে, দেখো মাদ্রাসার দিকে তাকাও, যেখানে ছাত্র ভাইরা আমার পড়াশোনা করতেছে, দ্বীনি ইলম শিক্ষা করতেছে। তোমার যদি মনে চায় মাকে খাওয়াইবা, মাকে কিন্তু আর পাইবা না, যেই মাকে আর ডাকা যায় না, যেই মাকে আর ছোঁয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় যদি টাকা দান করো, একটু ছাত্র হাত বুলাও, অথবা একটা ছাত্রকে নিয়ে যদি বলো, আসো তোমাকে আমার ইচ্ছা মন মতো আজকে একটু তোমাকে খাওয়াবো, ভোজন করবো, আমার মালিক খুশি হয়ে যাবে, তোমার পিতা মাতাও খুশি হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এক সাহাবী ডাক দিয়ে বলে, ওগো নবী, খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মা। এরপরে কার? নবী বললেন, তোমার মা। এরপরে কার? তোমার মা। তিনবার মায়ের কথা বলেছেন। এরপরে কার? এরপরে তোমার বাবার। মায়ের কথা বলেছেন কয়বার? কয়বার? সবাই বলেন কয়বার? বাবার কথা বলেছেন একবার। কেন না শুনেন, তিনবার কেন বলেছেন? আল্লাহ বলেন, হামালাতু উম্মুহু, মা তোমাকে গর্ভে ধারণ করেছে, বাবা তোমাকে গর্ভে ধারণ করে না। ওয়াহানান আলা ওয়াহানিন, বোঝার পরে বোঝা মা সহ্য করেছেন, এটা কিন্তু বাবা করে নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াফিসালুহু ফি আবাইন, 2 বছর দুগ্ধ মা খাওয়াইছেন, বাবা খাওয়ায় নাই। কথা বলেন ঠিক কিনা? তিনটা কষ্ট মা করেছেন, বাবা করেন নাই। এই জন্য মায়ের খেদমতের কথা বলেছেন 3 বার, আর বাবার খেদমতের কথা বলেছেন একবার। বিজ্ঞান বলেছে একটা মানুষ সুস্থ শরীরের মধ্যে 45 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করতে যায় 57 ইউনিট পর্যন্ত শরীরের মধ্যে ব্যথা সহ্য করে। শুধু তাই নয়, জিহাদের ময়দানের মতন মা রক্ত ঝরায়। আরে বান্দা ভালো করে শুনো, একটা সন্তানের বয়স যখন পেটের মধ্যে 7 মাস 8 মাস হয়ে যায়, মা টোটাল পেটটা ওই সন্তানের কারণে ভরে যায়। মা খাইতে পারে না, ঘুমাইতেও পারে না, কারো কাছে কথা বলতেও পারে না। বাড়িতে মেহমান আসছে, ভালো ভালো খাবার পাকাইছে, মা পাকাইয়া সকলকে খাওয়াইয়া বিকাল বেলা যখন খেতে বসছে, এমন সময় পেটের সন্তান মায়ের কলিজায় এমন জোরে লাথি মারছে, আবার বাতের ফেলে ফালাইয়া সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গিয়েছে। এমন মায়ের কারা আসরে ভাই, এমন মায়ের পাগল কারা আসো? একটু দিলটা নরম করে দাও, একটু জিকির করে লা ইলাহা।
ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বিদ্যু বাবাজিরা, ও যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কানটা লাগাও, ঘটনাটা সুন্দরভাবে তোমাদের সামনে বলে যাচ্ছি। মা গো, দিলটা নরম করে দাও। কাজের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, একটু দিলটা নরম করে দাও। একজন মায়ের পাগলের ঘটনা তোমাদের সম্মুখে বলে যাচ্ছে। আজকে যারা বাবা থাকার পরেও মায়ের সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো রে ভাই। যার মা নাই সেই তো বুঝে মা হারানো কত ব্যথা। যার বাবা নাই সেই তো বুঝে বাবা হারানো কত ব্যথা। সারাটা জীবন যে মা বাবা বট বৃক্ষের না উপরে ছায়া দান করতো ছাতার মতন, আজকে যার মা নাই, ভালো করে শুনো আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করলো, নবী গো, সবচেয়ে ভালো আমল কয়টা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী, এই পৃথিবীতে সবচেয়ে ভালো আমল হচ্ছে তিনটা। কয়টা? এক নাম্বার ভালো আমল হচ্ছে আসসালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। কি করা? নামাজ আমাদের উপরে ফরজ কয়েকটা। সবাই বলেন কয়েকত। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সহিত আদায় করে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, কোন বান্দা যদি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, এই মাঝখানে যতগুলো টাইম যায়, সময় যায়, এই সময়টাকে আমার আল্লাহ তাআলা নেকির পাল্লায় ওজন দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিবে। শুধু তাই না, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল হয়, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি কোনো দাসত্ব করার কেউ নাই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা আমার শরণার্থে নামাজকে কায়েম করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিশ্ব নবীর সাথে মেরাজে গিয়ে সাক্ষাৎ। এবার নবী মিরাজ করে ফিরে আসার সময় পয়গম্বর মুসা নবীর সাথে সাক্ষাতের পর মুসা নবী ডাক দিয়ে বলেন, আপনাকে আল্লাহ কি দিয়েছেন? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ওগো নবী, আপনার উম্মতরা বড়ই দুর্বল হবে, এমন নামাজ, এত ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না। যান আল্লাহর কাছে দরখাস্ত করে কমিয়ে নিয়ে আসেন। কমাতে 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 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ। আল্লাহ তাআলা আমাকে দিতে চায় আর আমি নিলাম না। আমার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ আদায় করত, তাহলে তো তার আমলনামায় 50 ওয়াক্ত সওয়াব লেখা হতো। কথা বলেন ঠিক কিনা? আমার উম্মতের হায়াত কম, এই কম হায়াতের ভিতরে এত আমল কিভাবে করবে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আপনার উম্মতের হায়াত কম হলে কি তার অল্প হায়াতের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দিব অনেক বেশি। আল্লাহু আকবার। আপনার কোন উম্মত যদি তার জীবদ্দশায় যদি রমজান মাসটা পেয়ে যায়, রমজান মাসটা পাওয়ার পরে যদি একটা রাত্র আমার ইবাদত, আমার বন্দেগীর মধ্যে যদি কাটিয়ে দেয়, সবে কদরের রাত্রটা, আমি আল্লাহ তাআলা একটা রাত্র বিনিময় শুধুই স্বল্প নেক দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার আমলনামা 1000 মাসের সওয়াব দান করব।
ওই যে একদিন ওদিনকে জিজ্ঞাসা করলাম, ভাই নামাজ পড়েন না কে? ভাই নামাজ পড়মু কি কবরের চিন্তাই বাঁচি না। বুঝছেন, কবরের চিন্তায় নামাজ ছাড়ছে, এমন লোক আছে না নাই? আমার ভাইরা, না নামাজ পড়তে হবে এবং এই নামাজটাকে পড়তে হবে সময় মতন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য নামাজকে ফরজ করে দিয়েছি। নির্দিষ্ট সময়ের জন্য নামাজকে ফরজ করেছেন। কিছু লোক আছে না যে আসরের নামাজ দিয়ে মাগরিব থাকে, আবার মাগরিবের নামাজ এশারে থাকে, এশারের নামাজ তাহাজ্জুদের সাথে আদায় করে, আছে না নাই? কাদের ঠেলার চড়ে নামাজ পড়তে পারে না। এক জায়গায় বেড়াইতে গেছিলাম, যাওয়ার পর এক মুরব্বিরে দেখি রাত্র 12টার সময় কাতকামাতিস সালাহ, কাতকামাতিস সালাহ 7-8 বার কাতকামাতিস সালাহ। কি রে, ঘুমের ঘরে কাতকামাতিস সালাহ কি পালা ধরলো নাকি? সকালবেলা জিজ্ঞাসা করলাম, দাদা রাত্র যে একসাথে 7-8 বার কাতকামাতিস সালাহ পাইলে কই এত কাতকামাতিস সালাহ? বলে, নাতি কথা কইস না, ধান দেওয়ার কারণে ব্যস্ততায় এই জহুর আসর মাগরিব এইগুলো পড়তে পারি না, এই জন্য রাত্র 12টার সময় এক কাতকামাতিস সালাহ দিয়ে একসরে চালাই দিছি। এমন নামাজি আছে না নাই? ও ভাই, না না না, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নামাজকে ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, ও মা বোনেরা ভালো করে শুনে নাও, মাগো মা বোনেরা কিন্তু রোজা রাখার জন্য পটু। কথা বলেন, নফল রোজা ছাড়বে না, নামাজ মোড়ে পড়বে না নাকি? এরা নফল রোজা কোনটা কোনটা আছে এই যে গুনে গুনে তারপরে এরা নফল রোজা রাখবে, কিন্তু নামাজ পড়তে চায় না, রোজা রাখার পরেও নামাজ পড়ে না। এই মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা আমি আলোচনা কিন্তু সংক্ষেপে শেষ করে দিচ্ছি রে ভাই। মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা গো তোমাদের জন্য একটা শিক্ষণীয় ঘটনা বলছে। মুসা নবীর কাছে এক মহিলা এসে ডাক দিয়ে বলে, গো নবী, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, এই জিনার ফল একটা সন্তান পেটে ধারণ করেছি। এই সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে আমি আসার দিয়ে পাসার দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার মতন পাপিষ্ট, আমার মতন গুনাহগার আল্লাহ জমিনে আর কেউ আছে কি? মালিক আমাকে ক্ষমা করবেন কিনা? মুসা নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মহিলা চলে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না, ক্ষমা করবেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দাও এই মহিলার চাইতে পাপিষ্ট মহিলা তারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা। এই যুবক, সুস্থ থাকার পরেও নামাজ পড়ো না, বলো আমার প্যান্ট ঠিক নাই। কথা কয়েন, আছে না? এই যুবক নামাজ পড়তে আসো, প্যান্ট ঠিক নাই, আছে না নাই? ও মা বোনেরা ভালো করে শুনো, এই মহিলা চাইতে পাপিষ্ট মহিলা তারা সুস্থ থাকার পরেও নামাজ পড়ে না যারা, তাহলে সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, জিনা করার চাইতেও কিন্তু তোমরা খারাপ পাপিষ্ট। কথা বলেন ঠিক কিনা? সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, অবৈধ জারত একটা সন্তান পেটে ধারণ করার চাইতেও তোমরা পাপিষ্ট। সুস্থ থাকার পরেও নামাজ না পড়া, একটা জীবন্ত মানুষকে অবৈধভাবে হত্যা করার চাইতেও কিন্তু তোমরা পাপিষ্ট। আল্লাহ বলেন, কাআন্নামা ক্বাতালান নাস জামিয়া, একটা মানুষকে জীবন্ত হত্যা করা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল, ঠিক কি না? এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে তো।
কারা কারা করব দুইটা হাত আল্লাহকে দেখাই দে লিল্লাহে তাকবীর তো সবাই বলে লিল্লাহে তাকবীর হাত উঁচু করেন হাত উঁচু করেন 40 দিনের জন্য আজকে ইরদা করব 40 দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না এমন কে কে আছি হাত উঁচু করেন আর যারা পারবো না ইরদা করতে তারা হাত নামান 40 দিনের মধ্যে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না যারা পারবো না তারা হাত নামান সবাই পারবেন ইনশাআল্লাহ একটা জোরে তাকবীর দে লিল্লাহে তাকবীর আল্লাহ তাআলা কবুল করে আমার মন বলতেছে আজকের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে কেন না মাঠে ময়দানে প্রায় লোকের চক্ষু থেকে পানি পড়ছে কথা বলেন ঠিক কি না চোখের পানিতে আল্লাহ তাআলা রাজি হয় আল্লাহ তাআলা খুশি হয় চোখের পানির কারণে আল্লাহ জাহান্নাম থেকে বান্দার নাম কাইটা জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় জোরে বলি সুবহানাল্লাহ এইজন্য মা বোনদের নামাজ পড়া দরকার আছে না নাই কথা বলেন এখন তো মা বোনের ডিজিটাল কায়দা চলাফেরা করে আছে না আগের মা বোনেরা এদেরকে যদি আপনি 12 হাত কাপড়ের জায়গায় যদি 11 হাত কাপড় দিতেন বলতে এটা আমি পরবো না কেন না এটা আঁচল হয় না কথা বলেন ঠিক কি না আর এদেরকে এখন যত খাটো দিবেন যত শর্ট দিবেন এরা আরো খুশি কথা বলেন আমার ভাইরা আমার বকরির লেজ কয় আঙ্গুল কথা বলেন বকরির লেজ 4 আঙ্গুল হওয়ার পরেও কিন্তু তাদের লজ্জা স্থান তারা ঢাইকে রাখে কথা বলেন ঠিক কি না কুকুরের লেজ 1 হাত এরপরও লজ্জা স্থান ডাক্তারে না কথা বলেন এটা আরো এরা লেজ জায়গায় জায়গায় হাঁটে আর বলে দেখ আমার শরম নাই লজ্জা নাই আমার লজ্জা স্থান তোরা দেখে যা সুতরাং বকরির লেজ 4 আঙ্গুল হওয়ার পরেও এই বকরিটার লজ্জা স্থান ঢেকে রাখে আর আমার মা বোনদের 12 হাত কাপড় দিয়েও তার লজ্জা স্থান ঢাকতে পারে না কথা বলেন ঠিক কি না